আমি যে অভিযোগটা দিয়েছি সে অভিযোগটা কোনো পক্ষর না। আমি যদি কোনো একটা পক্ষের হয়েও থাকি, কিন্তু আপনি কখনোই কি বিশ্বাস করবেন কিনা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় নির্বাচনের মতো একটা ব্যালট পেপার, সেটা কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা যার প্রেস নাই, হ্যাঁ, সেই ব্যক্তি আবার আরেকজনের প্রেস থেকে ছাপায় নিয়ে আসবে। এটা আপনি কীভাবেই বিশ্বাস করেন যে এটা রাস্তাঘাট থেকে ছাপায় আনছে সেই ব্যালট পেপারটা কনফিডেন্সিয়াল? এটা আমার দল করা লাগবে কেন? আমি যদি একটা শিশু বাচ্চাও হই, আমি যদি অনেক বড় একটা দলের বড় নেতাও হই, এটা প্রমাণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি প্রফেসর নজরুল ইসলাম, আমি গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট। আমি প্রভোস্টের দায়িত্বে ছিলাম, সেখানে আমি প্রভোস্টের দায়িত্ব হিসেবে আমি বোর্ডের দায়িত্বে ছিলাম, পাশাপাশি আমি কেন্দ্রীয় মনিটরের দায়িত্বও ছিলাম। আচ্ছা, একই সাথে যেভাবে আপনি একটি পক্ষের হয়ে কথা বললেন, আমি একটা পক্ষের না, কারণ এই অভিযোগটা অনেকগুলো পক্ষের। স্যার, জি বলেন। আপনি যেভাবে একটি পক্ষের হয়ে কথা বলেছেন, এতেও তো প্রতীয়মান হয়, যেহেতু আপনিও নির্বাচনে দায়িত্ব ছিলেন, আপনিও পক্ষপাতমূলক কাজ করতে পারেন। আমি যে অভিযোগটা দিয়েছি সে অভিযোগটা কোনো পক্ষর না। আমি যদি কোনো একটা পক্ষের হয়েও থাকি, কিন্তু আপনি কখনোই কি বিশ্বাস করবেন কিনা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় নির্বাচনের মতো একটা ব্যালট পেপার, সেটা কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা যার প্রেস নাই, হ্যাঁ, সেই ব্যক্তি আবার আরেকজনের প্রেস থেকে ছাপায় নিয়ে আসবে। এটা আপনি কীভাবেই বিশ্বাস করেন যে এটা রাস্তাঘাট থেকে ছাপায় আনছে সেই ব্যালট পেপারটা কনফিডেন্সিয়াল? এটা আমার দল করা লাগবে কেন? আমি যদি একটা শিশু বাচ্চাও হই, আমি যদি অনেক বড় একটা দলের বড় নেতাও হই, এটা প্রমাণ। তারা একটা বিবৃতি দিয়েছেন এবং তারা হয়ে কথা বলছেন, কিন্তু একবারে তাদের সুরে আপনার কথা বলা বা আপনি না, এই বিষয়টা তো সবার সুরে একই হবে। কারণ আমি গতকালকে যখন নির্বাচন কমিশনকে অভিযোগটা জানাতে এসেছি, আমি নিজে ছিলাম সেখানে। সুতরাং আমাদের কাছ থেকে তো সেই অভিযোগটা, তারা তথ্যগুলো পেয়েছে। আমরা অভিযোগ দিয়ে আসছি, তারা নির্বাচনের যে ভোট গণনা, সেই গণনার প্রক্রিয়াটা তাহলে তারা চেঞ্জ করলেন কেন? আপনারা এখানে আসেন, নির্বাচন ভোট গণনার প্রক্রিয়া যদি ওই অথেন্টিকই তারা বিশ্বাসই করতেন, তাহলে তো নির্বাচনের ভোট গণনা মেশিনেই করতেন। কিন্তু সারা মেশিন থেকে ম্যানুয়ালে আসছেন, তারা এটা প্রজ্ঞাপন দিয়েছেন। সো ম্যানুয়ালে আসছেন, তার মানে কি ওইটাকে তারা বর্জন করেছেন, ওইটা গ্রহণযোগ্য নয়, এটা তারা মেনে নিয়েছেন। কিন্তু আমাদের কথা না, যুক্তিটা যখন দেখছে যে না, এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, তারপরে এখানে যে ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে এটা সঠিক প্রক্রিয়া দেওয়া হয়নি। আপনারা জানেন যে 5 লাখ বা 5 লাখের অধিক যদি কোনো টাকার যদি কোনো ক্রয় করা হয়, সেটা আপনার একটা যথাযথ প্রক্রিয়ায় পত্রিকার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে, এক বা একাধিক কোম্পানির হ্যাঁ, আপনার কি বলে এটাকে দিয়ে মূল্য তালিকা থেকে তারপরে নির্বাচন করা হয়। কিন্তু এই প্রক্রিয়া তারা কিছুই করেনি। তারা 3-4 জনকে ডেকে একজনকে পছন্দ হয়েছে তাকে দিয়ে দিয়েছে। ছাত্রদল প্যানেলের যারা আছেন তারা অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন যে আসলে আমাদের অনেকের ফিল্ড ভালো ছিল, যার ফিল্ড ভালো নেই তারা সামনে এসে তারা বর্জন করে গেছে। একটা প্যানেল যদি দেয় সেটা তাদের বিষয়। একটা প্যানেল দিলে না অনেকের থাকতেই পারে, কারো ফিল্ড ভালো থাকতেই পারে, কিন্তু এই ফিল্ডটা ভালো কখন বুঝবেন? সে হয়তো এখন মনে করছেন, কিন্তু উনি কখন বুঝবেন? যখন ভোট গণনা হবে, তারপরে উনি বুঝতে পারবেন যে আসলে তার অবস্থাটা কতটুকু ভালো ছিল। বলছেন যে আসলে এই যার ফিল্ড ভালো নেই তিনি আসলে ভোট না পাওয়ার দুঃখে তিনি বর্জন করেন। না, এটা সঠিক হতে পারে। সে হচ্ছে ইলেকশন শেষই হয়নি। আমরা একটু পরে আসছি তো স্যার, আপনাদের মূল অবস্থানটা কি সেটা স্যার একটু যদি বলতেন। আমার অবস্থানটা, আমরা নির্বাচন থেকে আমরা ভোট শেষ হওয়ার আগেই, ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো, তারপরে অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। মৌলিক অনিয়মগুলো একটু আগে বলেছি। প্রথম অনিয়ম হলো, ওনারা যেই পদ্ধতিতে এত বড় একটা জাকসু নির্বাচনের ভোট গণনার মেশিন, টেন্ডার মেশিন ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন, হ্যাঁ, সেই কোম্পানি এবং ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন। সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের কোনো একটা নেতার কোম্পানি, এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন। ওনারা কোনো উত্তর দিতে পারেনি। ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন।
এবং ওদের যে কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রতীয়মান হয় এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে। এটা তো তাহলে সকালবেলা আপনাদের বর্জন করার কথা। আমরা বলেছি, আমরা জানিছি, আমরা গতকালকে জেনেছি, গতকালকে জানার পরে আমরা যখন আপত্তি জানালাম ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে, জাকসু নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন, এর কোন প্রক্রিয়ায় দিয়েছেন? ওনারা বলেছে এই কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, 3-4টা কোম্পানিকে ডেকে এনে যে কোম্পানিকে তার কাছে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে। সুতরাং এটাও এক ধরনের অনিয়ম। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট। না, শিক্ষক সমিতির দায়িত্বে ছিলেন। আজকে আমি প্রভোস্ট হিসেবে ফজিলাতুন্নেসা হলের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরিংয়ের দায়িত্বে ছিলাম। স্যার, আপনি এখন যেটা বলেছেন ইয়ার কেনা ছাড়া আর কি এনোমালিস দেখেছেন? এই যে আপনার ব্যালট পেপার, সেই ব্যালট পেপার ওনারা সাব কন্ট্রাক্টে অন্য আরেকজনের মাধ্যমে পেপারটা ছাপিয়েছেন। তারপর আপনারা দেখেছেন বিভিন্ন হলে, আমি পাশের হলেই যখন আমি ফোন পেলাম, আমি 15 নম্বর ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোপ তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। আচ্ছা স্যার, একটা বিষয় যে এই মেশিন ব্যালট পেপার নিচে পড়ে আছে, জাল ভোট দিচ্ছে, সেখানে আপনার এই যে কালি, আঙ্গুলে কালি দেওয়ার কথা, সে কালি দেওয়া হচ্ছে না, মানে এই বিশেষ উদ্দেশ্যে সেখানে এই কাজগুলো করা হচ্ছে। যখন আমাদের এক অধ্যাপক এগুলো প্রতিবাদ করলেন তখন তার সাথে বাকবিতণ্ডা তৈরি হলো এবং কিছুক্ষণ আপনারা জানেন যে ওইখানে ভোট গণনা স্থগিত ছিল। জানার ইমাম হলে আপনারা জানেন যে একটা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, সেই স্বতন্ত্র প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের এক নেত্রী দ্বারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে। আপনারা জানেন তাজউদ্দিন হলে এক ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, মোপ তৈরি করা হয়েছে। আমি একটা হলের প্রভোস্টের দায়িত্বে ছিলাম এবং আরও অনেকগুলো হল থেকে আমার কাছে খবর এসেছে যে ছাত্রী এই হলের, ভোট অন্য হলে থাকে এই হলে। সুতরাং এখানে বিভিন্ন, হ্যাঁ, আমি বিএনপি পন্থী। তথ্য এসেছে ছাত্র সহসভাপতি একজন এখানে এসেছেন এবং ওনাকে একটা হলে সবাই আটকিয়েছে অনিয়মের কারণে, ওখানে আপনি নিয়ে বের হয়েছেন। এটা আমি তো নিয়ে বের না, আমি কখনো বিষয়টা একটু মানে আমরা জানতে চাই। বিষয় না, আমি যখন সাংবাদিকরা সব যাচ্ছে, আমি যখন ওই হল থেকে খবর পেলাম, 15 নম্বর হল থেকে যখন আমরা খবর পেলাম, আমি ওইখানে দৌড়ে গেছি, যেহেতু মনিটরের দায়িত্বে আছি পাশাপাশি। সেখানে আমার সাথে অনেক সাংবাদিক ছিল, অনেক মানুষ ছিল, অনেক সাংবাদিক ছিল, ভিডিও আছে আমার কাছে। স্যার, একটা কোয়েশ্চেন, আপনারা যে ব্যালট যেটা হচ্ছে ওএমআর মেশিন এবং হচ্ছে ব্যালট বক্স, এটা হচ্ছে আগের ঘটনা, এখন কি আপনারা সেটাতে 2 নম্বরই বা অনিয়ম হতে পারে এই আশঙ্কা থেকে? অবশ্যই আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, আশঙ্কা থেকে বয়কট করছে। হ্যাঁ, অবশ্যই আশঙ্কা হবে এবং এই আশঙ্কা হবে না এটা আশ্বস্ত করেছিল। কিন্তু এই যে সারাদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকে মনে হচ্ছে যে না, এই আশঙ্কা কখনোই, আমরা আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো না। এটার পাল্টা অভিযোগে একটা কথা বলেছেন, যিনি টেন্ডার নিয়েছেন, ব্যালট বক্স পেপার টেন্ডার নিয়েছেন, উনি জাতীয়তাবাদী শিক্ষক দলের একজন নেতা, এটা বলেছেন। এটা নিয়ে আপনার কোনো? জাতীয়তাবাদী শিক্ষক দলের উনি নেতা? এই জাতীয় কিছু উনি কি জাতীয়তা, উনি কি শিক্ষক? কোম্পানির সিও আবার শিক্ষক হয় কিভাবে ভাই? একটা কোম্পানির সিও শিক্ষক হয় কিভাবে? হাউ ইজ পসিবল? ফেসবুকের ওনার প্রোফাইল দেখে দেখানো হয়েছে যে তিনি বিএনপি সমর্থক এবং বিএনপি। হ্যাঁ, উনি 2014 সাল পর্যন্ত, ছাত্র জীবন থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত আমরা গোয়েন্দা রিপোর্ট এবং ফেসবুকের এই যে তথ্য, এখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি 2014 সাল পর্যন্ত উনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। তারপরে উনি কিছুদিন তার জেলা সমিতির মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেন। তারপরে যখন 5ই আগস্টের পরে যখন দেখছেন যে হয়তোবা মনে করছেন যে হয়তোবা বিএনপি আবার ক্ষমতা আসতে পারেন, উনি সে গত এপ্রিল মাস থেকে বিএনপির পোস্ট দেওয়া শুরু করেছেন। বাট সে কখনো কোনো কমিটির কোনো নেতা। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি আপনার ডকুমেন্ট। আপনি কি জামাতের কোনো কমিটি ছিল?